So that last tour, আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা হয়তো এটা শিল্পের ইতিহাসে একটি প্রশ্ন চিরকালই জাগ্রত থাকে, শিল্পী কবে থামবেন? তিনি কি জনতার উচ্ছ্বাস ফুরিয়ে গেলে সরে যাবেন, নাকি সাহসের সঙ্গে নিজের সীমারেখা টেনে দেবেন? প্রকৃত শিল্পীর পরিচয় অনেকাংশেই নির্ভর করে এই সিদ্ধান্তের উপর। কারণ বিদায় কেবল এক সমাপ্তির নাম নয়, এটি একটি নন্দনতাত্ত্বিক ঘোষণা। ঠিক তেমনই ব্যক্তিগত একাধিক পরিকল্পনা থাকায় শোবিজ দুনিয়া থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেয়ার পরিকল্পনা করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। 1 বছর আগে অভিনয় ছাড়ার ঘোষণা দেওয়ার পর সম্প্রতি তিনি জানিয়েছেন সঙ্গীত জীবনে ইতি টানার কথা। আর এমন সময়েই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে গায়কের একটি ছবি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে একজন আলেমের থেকে ইসলামিক বই হাতে তুলে নিচ্ছেন তাহসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছবি আপলোড করে অনেকেই দাবি করছেন তাহসানের অভিনয় ও সঙ্গীত জীবন ছাড়ার কারণ ধর্মচর্চা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাহসানের দেয়া একটি সাক্ষাৎকার। দেশের এক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে দেয়া ওই সাক্ষাৎকারে তাহসান বলেন, আগে আমি খুব একটা ধার্মিক ছিলাম না, কিন্তু এখন আমি সেটা করছি। কারণ মানুষ যা পরিকল্পনা করে তা হয় না, আবার যা হয়ে যায় সেটা হয়েই যায়। যত বয়স বাড়ছে তত অনুভব করছি আসলে আমি কিছুই জানি না। ধর্মচর্চার জন্যই যে তাহসান নিজেকে একেবারে আড়ালে নিয়ে গুটিয়ে ফেলার পরিকল্পনা করেছেন তা আরও স্পষ্ট করেছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তাহসানের একটি স্টোরি। সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার আগে সেই স্টোরিটি ছিল আল কোরআন সহজ বাংলা অনুবাদের বইয়ের। নেটিজেনদের বেশিরভাগই দাবি করছেন তাহসান ওই স্টোরিটি দিয়েছিলেন অভিনেতা তামিম মৃধার উদ্দেশ্যে। স্টোরিতে লেখা, তোমাকে ধন্যবাদ তামিম, জীবনের সবচেয়ে কষ্টকর মুহূর্তে আমরা জানতে পারি যে আমাদের প্রকৃত বন্ধুকে। তোমাকে বন্ধু হিসেবে পেয়ে কৃতজ্ঞ। এদিকে সম্প্রতি সংবাদ মাধ্যমে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তাহসান হোয়াটসঅ্যাপে জানিয়েছেন তিনি চান মানুষ তাকে ধীরে ধীরে ভুলে যাক। এরপরে তিনি জানান আর কখনো বিনোদন আড্ডায় তাকে দেখা যাবে না। তাহসানের ভাষায়, বিনোদন অঙ্গনের আড্ডায় আমি আর নেই, এটাই আমার শেষ সাক্ষাৎকার হয়ে থাকুক। অন্য কিছু পরিকল্পনা আছে, কিন্তু সেগুলো একান্তই ব্যক্তিগত। অস্ট্রেলিয়ার মেলবোর্নে সঙ্গীত জীবনের ইতি টানার ঘোষণা দিলেও ঢাকার একটি কনসার্টে অংশ নেওয়ার পর অফিসিয়ালি সঙ্গীত জীবন থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাহসান। তবে ধর্মচর্চার জন্য সঙ্গীত ছাড়ার গুঞ্জনের বিষয়ে কিছুই জানাননি জনপ্রিয় এই তারকা। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।